তবে রাজ্যের ওষুধের দোকানগুলিতে নেই ফার্মাসিস্ট, আর অন্য জায়গার মতন একই ছবি মেদিনীপুরেও। যেমনটা দেখা যাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা, সেখানকার ওষুধের দোকানে কোনো দোকানেই দেখা মেলেনি ফার্মাসিস্টের। আর ফার্মাসিস্টের লাইসেন্স ছাড়া, আর সেখানে লাইসেন্স ভাড়া নিয়ে চলছে কাজ। দোকান মালিক এবং কর্মচারীদের আছে নানান অজুহাত। একে একে ছবি ধরা পড়েছে সিএনএর ক্যামেরা। অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্যের কি অবস্থা, বিভিন্ন প্রান্তে ফেক মেডিসিন, আর তার জায়গা রাজ্যে বিভিন্ন জায়গায় তা চলছে। এখনো তার উদ্ধার কাজ কতদূর সম্পন্ন হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর তার মধ্যেই এই ছবি। আমাদের প্রতিনিধি অভিষেক তার তুলে ধরা প্রতিবেদন দেখুন কি ছবি। মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মেদিনীপুর শহরে যে বটতলা এলাকা, সেখানে প্রচুর ওষুধ দোকান রয়েছে। নিয়ম অনুযায়ী প্রত্যেক ওষুধ দোকানে থাকতে হবে ফার্মাসিস্ট। প্রত্যেক ওষুধ দোকানে ফার্মাসিস্ট আছে কিনা সেই বিষয়ে খোঁজ নেবো আমরা সিএন। আর সমস্ত দোকানে যাব এবং দেখবো সেখানে ফার্মাসিস্ট রয়েছে কিনা। ফার্মাসিস্ট কে আছে আপনার দোকান? ফার্মাসিটা ছুটিটা। হ্যাঁ, এখন ফার্মাসি ছুটিটা আছে। লাইসেন্স সার্টিফিকেট আছে আপনার? কোন ফার্মাসিস্টের উপরে কি নাম আছে ফার্মাসিস্টের? এই যে লেখা আছে রবীন্দ্রনাথ চন্দ্র দে। পুরো সব দিন আছেন? হ্যাঁ, সব দিনকে আসতে পারে, মায়ের সাথে আসে, কিন্তু সপ্তাহে 3-4 দিন আসে। থাকতে হবে, এটা তো নিয়ম। হ্যাঁ থাকে তো, এখন নেই। নিয়ম কি আছে আপনাদের? ফার্মাসিস্ট থেকে দিতে হবে না থাকতে হবে? নিয়ম তো আপনারা ভালো জানেন। আপনারা যখন নিশ্চয়ই আপনারা খোঁজ নিতে বেরিয়ে অবশ্যই ফার্মাসিস্ট থাকে। ফার্মাসিস্ট তো আর সবসময় কি আর থাকতে পারবে? ছুটি ছাটা আছে। হ্যাঁ, আপনার দোকানে শুধু এলো মানে বাইরেও থাকে, তাই তো? না না না, কেন আমার দোকানে অ্যাপয়েন্টমেন্ট আমার দোকানে বাড়ির সামনে। আপনি ছুটিতে আছেন? আমাদের ফার্মাসিস্ট কে আছে? হ্যাঁ, ফার্মাসিস্ট খেতে গেছে। হ্যাঁ, ফার্মাসিস্ট খেতে গেছে। সার্টিফিকেট আছে আপনার? আমার কাছে নেতার কাছে থাকে তো। আমার দোকানে থাকা ওটাই? হ্যাঁ, এক্ষুনি খেতে গেল? হ্যাঁ, খেতে গেছে। আজ দুপুরবেলা আসবে। দুপুরবেলা আসবে। আপনি দোকানের মালিক না? কে আছে? হ্যাঁ, সার্টিফিকেটটা দেখি। শুধু আমরা আসছি তো। তুমি ফার্মাসিস্ট? না না, ফার্মাসিস্ট তো আসছে, বাড়িতে আছে। না না, আমি তো স্টাফ। আসছেন তাই তো? 12:30 থেকে টাইম হয়ে বলছি, ফার্মাসিস্ট তো সব দিন থাকে আপনার কাছে? থাকে। প্রত্যেকদিন আসে? হ্যাঁ হ্যাঁ, এই যে একটু খেতে গেল একটু আগে, আবার আসবে 1টা-1:30টার দিকে আসবে। বলছি, দোকানের মালিকের নাম কি? মতিলাল প্রামাণিক। আপনি? আচ্ছা, ফার্মাসিস্ট কে আছে? ফার্মাসিস্ট আমাদের তপন কুমার মিশ্র। উনি কোথায়? আসেনি আজকে। হ্যাঁ, এখনো আসেনি, বেলা করে আসে। উনি সব দিন আসেন? নিশ্চয়ই, এখানে সামনে বাড়ি। লাইসেন্স হাতিয়াল। ফার্মাসিস্ট লাইসেন্স দেখে এটা রিনিউ করেছে। এটা তো রিনিউ, এটা ফার্মাসি লাইসেন্সটা না আপনার দোকানে তো প্রত্যেক জায়গায় থাকার কথা একটা। কেন বলতো না? ওইটা দেখেই করি না, ওটা দিয়ে করেছে ঠিক আছে, কিন্তু ফার্মাসিস্ট যখন আপনার দোকানে বসে, অ্যাকচুয়ালি মেন ফার্মাসিস্টের জন্যই তো আপনার দোকানের ছাড়পত্র পাওয়া। সেটা তো জানেন আপনি। মানে মেন যে ফার্মাসিস্ট যদি না থাকে তাহলে আপনি দোকানটাই খুলতে পারবেন না। পারবেন কি? না। তাহলে সেই জায়গায় ফার্মাসি লাইসেন্স সমস্ত দোকানেই আপনাদের কাছে থাকার কথা।
আপনার কাছে কি আছে? না না এখন নেই এই মুহূর্তে। আমি তো জানতাম না এরকম কিন্তু ডাক্তার আমাদের কাছে খবর আছে আপনার দোকানে ফার্মাসি সব দিন থাকেন না। না, ফার্মাসিস্ট তো থাকে সব দিন থাকেন না। এখানে লোকাল বাড়ি। কি ফার্মাসিস্ট তো আছে দোকানে? ফার্মাসিস্ট তো আছে কিনা মানে দোকানে ফার্মাসিস্ট থাকতে হয় আপনাদের আছে? হ্যাঁ আছে, তো নেই এখন নেই, কেটে গেছে। কেটে গেছে, সব দিন পেশেন্ট থাকেন? হ্যাঁ কখন আসেন আপনি? এসে দেখবেন যখন বলছেন আপনি এসে। না আপনার দোকানটা তো আমার, দোকান তো আমার না। আপনি হঠাৎ এসে জিজ্ঞেস করলেন। হঠাৎ আসবো না কেন, নিয়ম কি আছে? আমি আমার নিয়ম বেশিতে আপনার কথা হিসেবে বলছি যে আপনার ফার্মাসিস্ট থাকে কিনা। আপনি বলছেন আপনি এসে দেখবেন, আমার দেখা যখন কাজ করে আসছি টাইমটা বলে দিতে তখন। আপনার দোকান তো নির্দিষ্ট টাইম হয়, আপনি 11টায় আসবেন 12টায় আসবেন। আছে, আমি তো প্রত্যেকদিন দেখে আসছি না। আছে আছে বলছি আপনাদের ফার্মাসিস্ট কে আছে? আমাদের ফার্মাসিস্ট যিনি আছেন তাহলে সন্দীপ নায়ক। উনি বাড়িতে আছেন কেন বলে? বাড়িতে। হ্যাঁ 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 নিয়ম আছে। মালিকের প্রণব ফৌজদার। হ্যাঁ মাঝে মাঝে আসে। নিয়ম কি আছে? নিয়ম আছে, উনি থাকার কথা। হ্যাঁ সেরকমই নিয়ম। কার লাইসেন্স? হ্যাঁ মানে উনি তো কোলাঘাট থেকে আসেন না। আসে, যখন দরকার পড়ে তখন ডাকা হয়, আসে। কিন্তু এখন এক প্রকার তাহলে এটা ভাড়াই নিয়েছেন তাই? হ্যাঁ ভাড়া। হ্যাঁ হ্যাঁ ভাড়া। ভাড়া নিয়ে চলছে। হ্যাঁ। কত টাকা করে দেন ভাড়া? যখন যেমন চাই সেরকম রেটে কম। এটা তো নিয়ম না, নিয়ম তো ফার্মাসিস্টের দোকানে থাকতে হবে, কারণ সাধারণ মানুষ ওষুধ দিতে এলে সেই ফার্মাসিস্টের কাজকে ওষুধ দেওয়া। অবশ্যই এটাই তো কাজ। কিন্তু এটা তো হচ্ছে আপনার দোকান যখন দরকার পড়ে তখন ডাকা হয় আর। না, কিন্তু এটা তো নিয়ম না নিয়ম নয়। নিয়ম তো সবসময় থাকতে হবে। অবশ্যই অবশ্যই। ওই জন্য একটা ফার্মাসিস্ট নিয়োগ করা, যে কোনো ওষুধ দোকানে, তবেই হচ্ছে আপনারা ওষুধ দোকানে ছাড় করতে পারবেন। তো সেটা তো হচ্ছে না। না প্রথম দিকে চলে আসছে। হ্যাঁ এরকম পাশাপাশি দোকান সব সব। হবে। একটা লাইসেন্স কি মানে শুধু আপনার কাছে আছে না এই লাইসেন্স অন্য দোকানে আছে? না আমার কাছেই আছে। দ্বিতীয় লাইসেন্স তো হয় না, একটা দোকানে একটাই লাইসেন্স। হাসপাতাল সংলগ্ন যে ওষুধ দোকানগুলি রয়েছে প্রত্যেকটা দোকানে আমরা গেলাম এবং প্রত্যেক দোকানেই দেখা গেল, শুধু এই দোকানগুলির পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে প্রত্যেক দোকানে দেখা গেলো ফার্মাসিস্ট নেই। কারোর বক্তব্য খেতে গিয়েছে, কারোর বক্তব্য পরে আসবে। কোশ্চেন করা হলে প্রত্যেকের বক্তব্য ফার্মাসিস্ট প্রেজেন্ট থাকে, কিন্তু কার্যত একটা দোকানেও দেখা মিলল না ফার্মাসিস্টের। প্রত্যেকেই একই বক্তব্য উঠে এলো এবং কোনো কোনো দোকানে বলেও ফেললো যে তার যে সার্টিফিকেট, সে সার্টিফিকেট ভাড়াই নেওয়া হয়েছে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে মেদিনীপুর শহরের যে সমস্ত ওষুধ দোকানগুলি রয়েছে কার্যত প্রত্যেক দোকানেই কিন্তু ফার্মাসিস্ট নেই। ফার্মাসিস্ট ছাড়াই কিন্তু সার্টিফিকেট নিয়ে ভাড়ায় নিয়ে কিন্তু দোকান চালানো হচ্ছে। এমনই কিন্তু ছবি উঠে এলো সমস্ত জায়গাতেই। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। আর এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা তার কি প্রতিক্রিয়া শুনুন। যা দীর্ঘদিন ধরে এই জিনিস পশ্চিমবঙ্গে চলছে, মেদিনীপুর শহরেও চলছে। একজন ফার্মাসিস্ট 8টা 10টা দোকানে তার নিজের সার্টিফিকেট দিয়ে রেখেছে এবং সেভাবেই দিনের পর দিন চলে আসছে, কেউ কিছু বলে না। যেটা এটা নিয়ে ড্রাগ কন্ট্রোল বা স্বাস্থ্য দপ্তরের এটা নিয়ে যে নজরদারি থাকা দরকার, সে নজরদারি একদমই নেই। কারণ যেখানে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান রাজ্য সরকারের বদান্যতায় ধ্বংসের পথে এগিয়ে গেছে, জীবনদায়ী ওষুধ নেই, বিষ, সেলাইন, তো সেই রাজ্যে দাঁড়িয়ে যেখানে ডাক্তার অমিত, সেই জায়গায় দাঁড়িয়ে ওষুধ দোকানে যে ঠিকঠাক নিয়ম মেনে দোকানগুলো চলবে না, এটাই স্বাভাবিক। যেখানে সরকারটাই ঠিকঠাকভাবে চলছে না, সেখানে একজন ফার্মাসিস্ট 8টা 10টা দোকানে সেখান থেকে সে পয়সা রোজগার করছে, এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইনলিগ্যাল যে এটা ধরবে কে? এইটা ধরবে কে এই বেআইনি কাজটা? এটা ধরার জন্য যে নজরদারি থাকা দরকার সরকারের, যেখানে সরকার একাধিক বেআইনি কাজের সাথে জড়িত। আপনি দেখতে পাচ্ছেন যে সরকারের একাধিক মন্ত্রী, কে শিক্ষা চুরি, কে খাদ্য চুরির দায়ে সব জেলে ঢুকেছে, জমি চুরির দায়ে জেলে ঢুকেছে। তো সেই রাজ্যে দাঁড়িয়ে বেআইনি কাজ হবে, একজন ফার্মাসিস্ট 10টা দোকানের দায়িত্ব নিয়ে বসে থাকবে, এটাই স্বাভাবিক। বাংলার বাজারে জাল ওষুধের রমরমা। আর জাল ওষুধ ছড়িয়ে পড়লেও নজরদারির অভাব। ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকান। কিউআর কোড দেখে কি আসল নকল বোঝা সম্ভব? ওষুধ খেয়েই কি হবে? জীবন নিয়ে টানাটানি। জাল ওষুধ আতঙ্কে রয়েছেন রাজ্যের প্রত্যেকটি কোণার মানুষ। রাজ্যবাসীর কি অবস্থা তা টের পাচ্ছেন। একে একে যে ওষুধ, জাল কারবার, জাল ওষুধের ব্যবসা,
যেভাবে রমরম করছে, আর তাতে নজরদারির অভাব হলে যা হয় তাই হচ্ছে। ইতিমধ্যে ধরপাকড় চলছে বটে, কিন্তু প্রশ্ন বাজারে তো ছড়িয়ে রয়েছে জাল ওষুধ, আর সেগুলো উদ্ধারে প্রশাসন কতটা তৎপর। আর এখানে যে ছবি দেখা যাচ্ছে, ফার্মাসিস্টের অভাব। আর কিছু দোকান, যে দোকানের ছবি কিছুক্ষণ আগে দেখালাম, সেখানে একেবারে ফার্মাসিস্ট ছাড়াই দোকান চলছে। কেউ বলছেন রয়েছেন, কেউ বলছেন খেতে গিয়েছেন, কেউ বলছেন আসেন তো। এই হচ্ছে অবস্থা রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষ করে মেদিনীপুরের ছবিটা আপনারা দেখলেন। ভয়ঙ্কর অভিযোগ। এই একের পর এক ছবির পর রাজ্যের বিভিন্ন প্রান্তের যে ওষুধের দোকান, সেই ওষুধের দোকানগুলি কি বলছে শুনুন। রেপুটেড কোম্পানির মাল কিনা, রেপুটেড কোম্পানির মাল না হলে নেওয়া যাবে না। কঠিন হবে। এখন তো সেই এখন উঠেছে, এখন 50% ডিসকাউন্টে মাল দিচ্ছে। কলকাতায় দিচ্ছে 20% ডিসকাউন্টে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসকাউন্টে। আমাদের এখানে কি ন্যূনতম 10, মানে সব থেকে বেশি হলে 10%, তার বেশি হয় না। চুপি আর কি, ক্রেতারাই সব জেনে গেছে। মানে ক্রেতারা দেখছে, ক্রেতারা আগে ভাবছে আমরা ডিসকাউন্ট পেলেই আমরা ভালো, আমরা যত ডিসকাউন্ট পাবো তত ভালো, কিন্তু ডিসকাউন্টের দিকে সবাই দৌড়াচ্ছে আগে। গুণগত মান দেখছে না, তো কী করে হবে? মানটা হচ্ছে রিটেল কাউন্টার থেকে ক্রয় করতে হবে। যে অনলাইন যে ব্যাপারটা চলে এসছে না, অনলাইন থেকে যে ক্রয় করবে সেই ফাঁসবে, দেখাতে হবে। এটা আমাদের দায়িত্ব। তারা দেখিয়ে দেবে, অবশ্যই দেখাতে হবে যে এটা ভালো কোম্পানির মাল। ঠিক আছে, এটাই নাও, এটা খেলে ভালো হবে। কোম্পানিগুলো এখন ওষুধ বের করার প্রতিযোগিতায় নেমেছে। ওরা এক এক দিন এক এক রকম ওষুধ বের করছে গ্যাসের। আজকে একটা ওষুধ চলছে, সেই ওষুধটা দেখা যাচ্ছে যখন কোম্পানি একটা জায়গায় একটা কোম্পানির প্রোডাক্ট ভালো দাঁড়িয়ে গেছে, তখন ওরা আবার একটা ওষুধ বের করছে, একটা অন্য নাম দিয়ে গ্যাসের ওষুধ, সেটা আবার চালাচ্ছে। এইভাবেই চলছে। কম বলতে কিছু কোম্পানি আছে রেপুটেড কোম্পানি, তাদের ওষুধ একটা লেভেল থাকে, 19-20 দাম থাকে, বেশি পার্থক্য হয় না। কিন্তু কিছু রেপুটেড কোম্পানি আছে যাদের ওষুধের একটু গুণগত মান বেশি হয়। কম দামের গুণগত মান বলতে একই কম্পোজিশন, অনেক কোম্পানি, ভালো কোম্পানিও আছে কম দামের মধ্যে, যে কাজ হয় না এর কথা ভুল, ওতেও কাজ হয়। এবার যখন এমার্জেন্সি পড়ে তখন ডাক্তার একটু দামি কোম্পানি ওষুধটাই লেখে, সেই ওষুধগুলোতে কাজটা বেশি পাওয়া যায়। জেনেরিক সারা জীবন থাকবে, কিছু লোক আছে তারা জেনেরিক কেনে, তার জেনেরিক সরকার দোকান করেছে, চলছে। আর যারা একটু ভালো ওষুধ চায় তারা এইসব দোকান থেকে কিনবে। আকাশ পাতাল তফাৎ। ওদের এফিকেসি কম, অনেক কম, গুণগত মান অনেক কম। ওই ওষুধের গুণগত মান অনেক কম। ডাক্তাররা লিখছে বলতে ডাক্তাররা ওই রকম লেখে না, এখন বাধ্যতামূলক করেছে যে কম্পোজিশন লিখতে হবে, ওর জন্য ওরা হসপিটালে কম্পোজিশন লিখছে। কিছু ডাক্তার বাইরে প্র্যাকটিস করে তারাও লিখছে। দোকানদারকে এসে জিজ্ঞেস করলো, দোকানদার ওষুধের দাম বললো, সে দেখলো পারছে না, তাকে মাসে ওষুধটা কিনতে হয়, সারা মাস খেতে হবে, তখন সে ওই ন্যায্য মূল্যের দোকানে যাচ্ছে, গিয়ে কম দামে ওষুধ কিনছে। এবার সেই ন্যায্য মূল্যের ওষুধটা কেনার পরে সে 1 মাস 2 মাস খেয়ে যখন টেস্ট করে ডাক্তার কাছে আসছে, তখন ওষুধে তার কমছে না। সে আবার ডাক্তার যখন বলছে আপনি ভালো কোম্পানির ওষুধ খান, তখন সে আবার সেই জায়গায় ফিরে আসছে। গুণগত মানের পার্থক্য 100% রয়েছে জেনেরিকের সঙ্গে নরমাল। একদম। কারণ মানুষের ওষুধের গুণগত মান সম্বন্ধে বোঝার কোনো উপায় নাই। এটা একমাত্র তখনই বুঝতে হবে, সাপোজ কোনো একটা ডাক্তার কোনো একটা ব্র্যান্ডকে প্রেফার করে, হয়তো সঠিক ওষুধের জন্য, যে ওষুধের জন্য এই অসুখের জন্য ওষুধ, সেই সঠিক ওষুধটাই ডাক্তার প্রয়োগ করেছেন। পেশেন্টকে খেয়াল রাখতে হবে সেই ওষুধগুলো ব্যবহার করার পর, খাওয়ার পর তার শরীরের উন্নতি হচ্ছে কিনা, নিজেকে দিয়েই পরীক্ষা করতে হবে। এছাড়া সাধারণ মানুষের হাতে কোনো রকম কোনো উপায় নেই যে ওষুধের গুণগত মান ঠিক আছে না ভুল আছে। তবে এইটুকু যে সরকারি অনুমোদিত যে কোম্পানিগুলো, শুধুমাত্র সেই কোম্পানিগুলোর ওষুধই মানুষ যেন ব্যবহার করেন। মানুষের ডাক্তারের আশ্রয় নিতে হবে এবং ফার্মাসিস্টদের আশ্রয় নিতে হবে, যে তারাই সব থেকে ভালো বলতে পারে যে কোন কোম্পানিটা সঠিক কোম্পানি, এবং তাদের নিজস্ব কোয়ালিটি কন্ট্রোল এবং আপনার প্রাইস কন্ট্রোল সব ডিপার্টমেন্টগুলো সরকারের স্বীকৃতি পাওয়ার পরেই বাজারজাত হয় দ্রব্যগুলো, ওষুধগুলো। এগুলো ডাক্তার এবং ফার্মাসিস্ট জানেন। কন্টিনিউ ওষুধ খেতে হয়, তারা হয়তো কম দামের ওষুধে শিফট হবেন, অন্য কোম্পানির ওষুধে শিফট হবেন, অ্যাভেলেবেল বাজারে আছে যেটা, সেটাতেই শিফট হবেন। সেই ক্ষেত্রে আপনি 1 পাতা 2 পাতা খেয়ে নিজেকে আগে পরীক্ষা করবেন যে আপনার কাজ হচ্ছে কিনা, তবেই সেটা কন্টিনিউ করবেন। আমি কম দাম বলেই নিয়ে চলে গেলাম বাড়ি,
3 মাসের ওষুধ, 3 মাস কোর্স কমপ্লিট করার পর দেখা গেল রেজাল্ট 0, তাহলে পেশেন্ট কিন্তু সুস্থ হতে পারবেন। থেকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে 5-6 বছর কাজ করলো, কিছু জানলো, সে একটা তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেলো, সরকার তাকে একটা আরএমপি হিসাবে, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে একটা সার্টিফিকেট প্রদান করতেন। কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামের দিকে দেখা যায় তারা কোনো রকম আর ওই সার্টিফিকেটের ধার ধরে না। আমার ইচ্ছা হলে আজকে একটা ওষুধের দোকান করব, সে কয়েকটা মাল কিনে এনে বসে গেল। এবার বিষয় হচ্ছে তারা মালগুলো পাচ্ছে কোথায়, তাদের তো লাইসেন্স নেই। আমি তো যখন হোলসেলে মাল কিনতে যাই আমার লাইসেন্সটা তাদেরকে 1 কপি দেওয়া আছে, সেই হিসাবে আমি মাল পাই। কিন্তু তারা মাল পেয়ে যায় কোথায়? আমার বক্তব্য ওখানে যে একটা রেজিস্টার্ড কোম্পানি, সে সাপ্লাইয়ের মাধ্যম দিয়ে, ডিস্ট্রিবিউটরের মাধ্যম দিয়ে তবে গিয়ে রিটেলের কাছে মালটা আসছে। কিন্তু কোয়াক ডাক্তারের লাইসেন্স নেই, সে কোথা থেকে মাল পাচ্ছে? সেগুলো সরকার দেখবে যে কোথা থেকে পাচ্ছে। তারা আদৌ কোনো সাপ্লায়ার তো দেবে না, কারণ তার লাইসেন্স নেই। তাহলে সে মালগুলো কোথা থেকে পাচ্ছে? তারা তো ব্যবসা করছেই। তাহলে সেইটা আমাদেরকে সরকারের কাছে অনুরোধ যে তাদের মাল কোথায় পাচ্ছে, কারা পাচ্ছে, ঠিক জায়গা থেকে মাল আসছে কিনা, হ্যাঁ, সঠিক কোম্পানির ওষুধ কিনা, সেটা ঠিকঠাক মলিকুল আছে কিনা, সেগুলো সরকার দেখবে। আমার তো মনে হয় সরকারের উচিত তাদের বিরুদ্ধে একটা কড়া স্টেপ নেওয়া, যারা বিনা লাইসেন্সের দোকান চালায়। 4 দোকান থেকে সরকার অনুমোদিত প্রাপ্ত কোম্পানিগুলোরই ওষুধ আপনি অল্টারনেট করে খাবেন। বাংলার বাজারে জাল ওষুধের রমরমা, আর এই জাল ওষুধ ছড়িয়ে পড়লেও নজরদারির অভাব। ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকান। বেশ কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কিউআর কোড দেখে কি আসল নকল বোঝা সম্ভব, যেটা সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কারণ জাল ওষুধ আতঙ্কে রাজ্যবাসীর মনে এই প্রশ্নগুলোই আসছে। একে একে ফার্মাসিস্ট যারা, তাদের বক্তব্য শোনালাম। আরও এক ফার্মাসিস্ট, তার বক্তব্য আমরা পাচ্ছি, চলুন তিনি কি বলছেন শুনুন। দেখুন, মেডিসিন যখন মার্কেটে কোম্পানির থ্রু দিয়ে আসছে, তখন তাকে একটা ডিফারেন্ট স্টেজে রেগুলেটরি অথরিটির পারমিশনের ভিত্তিতে মার্কেটে আসছে। এমন নয় যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন আর বাজারে দিয়ে দিলেন, লোকজন কিনতে শুরু করল। মেডিসিনটা টোটালি ডিফারেন্ট, মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই জন্য ডিফারেন্ট স্টেজে আপনাকে রেগুলেটরি বাইন্ডিংসের মধ্যে দিয়ে আসতেই হবে। এখন মার্কেটে একটা প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্টের একটা ফার্মাকোপিয়াল স্পেসিফিকেশান রয়েছে যে তার ড্রাগ কন্টেন্ট এত থেকে এত % থাকতে হবে, তার ড্রাগের ধরুন একটা ট্যাবলেট হলে তার ডিসইন্টিগ্রেশন টাইম এত থেকে এতর মধ্যে হতে হবে, তার কন্টেন্ট ইউনিফর্মিটি এত থেকে এতর মধ্যে হবে, রিলিজ প্যাটার্ন এই হবে। এটা টোটালি রেগুলেটরি বাইন্ডিংসের মধ্যে মেডিসিনটা তৈরি হচ্ছে। শুধু ড্রাগ থাকে না, ড্রাগের সঙ্গে বিভিন্ন কম্পোনেন্ট যোগ করে ওই মেডিসিনটা তৈরি হয়। সেই কম্পোনেন্টের দামের তারতম্যের জন্য দামের কিছুটা ব্র্যান্ডের তারতম্য ঘটছে। মানুষ বাজারে গিয়ে কোনো একটি মেডিসিন বেশি দামে যদি হয়, তিনি যদি চান সেম কোনো একটি ড্রাগের অন্য ট্রেড নেমের মেডিসিন তিনি কিনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আজকে এই যে ইকোনমিক্যাল ডেভিয়েশন আর ডিফারেন্স মানুষের মধ্যে, তার জন্য সব মানুষ বেশি দামের ওষুধ কিনতে নাও পারেন, যেহেতু রেগুলেটরি বাইন্ডিংসের মধ্যে সব মেডিসিন পড়ছে, তাদের গুণগত মানের সেই অর্থে কোনো তারতম্য নেই। ফার্মাসিস্টদের হাত থেকেই আপনারা মেডিসিন নিন। যখনই কোনো একটি ব্র্যান্ড নেমের পরিবর্তে অন্য ব্র্যান্ড নেম নিচ্ছেন, সেটা কিন্তু ফার্মাসিস্টরাই আপনাকে গাইড করতে পারেন। আসল নকল ওষুধ চেনার উপায় এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু ফার্মাসিস্ট হলেও আমরা সরাসরি বলতে পারি না। যতক্ষণ না ল্যাবরেটরিতে টেস্ট করে রেজাল্ট আসছে, আমরা বলতে পারবো না যে এটা নকল বা আসল। ফার্মাসিস্ট যারা ডেলি বেসিসে মেডিসিন ডিসপেন্স করছেন বিভিন্ন কাউন্টারে, তারা কিন্তু অনুমান করতে পারেন যে এটা নকল হতেও পারে। কিছু প্যাটার্ন রয়েছে। রেপুটেড কোম্পানিগুলো যখন মেডিসিন তৈরি করেন, তারা তাদের মেডিসিনের কালার, শেপ, প্যাকেজিংয়ের টাইপ সব ইউনিক থাকে। দেখুন, এখন আবারও বড় প্রশ্ন, তা হচ্ছে কিউআর কোড দেখে কি সাধারণ মানুষের কিছু বোঝা সম্ভব এই ওষুধ সম্পর্কে? সম্যক ধারণা তো আমাদেরও নেই। সেক্ষেত্রে কে কি বলছেন, আরও বলছিলাম যে কিউআর কোড দেখে কি সাধারণ মানুষের কিছু বোঝা সম্ভব? ফার্মাসিস্ট না থাকলে কি করা যায়? ড্রাগ কন্ট্রোলের
প্রাক্তন রিজিওনাল ডেপুটি ডিটেক্টর জয়ন্ত কুমার চৌধুরী। তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কি বলছেন শুনুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2023 থেকে নতুন কিউআর কোড এবং বারকোড চালু করেছেন। যে সমস্ত পপুলার ব্র্যান্ড প্রোডাক্ট সেগুলোর নাম দেওয়া হয়েছে শিডিউল H2 ড্রাগস। H2 ড্রাগ আনা হয়েছে যেগুলো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো যাদেরকে কিউআর কোড এবং বারকোড দিয়ে চেনা যাবে। সেখানে কিছু নির্দিষ্ট আইডেন্টিফিকেশন থাকে, ইউনিক প্রোডাক্ট আইডেন্টিফিকেশন কোড থাকে। যেমন একটা প্রোডাক্ট কীভাবে ম্যানুফ্যাকচারিং হয় তার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে, সেই প্রোটোকল কিন্তু ওই স্ট্যান্ডার্ড যে ইউনিক প্রোডাক্ট আইডেন্টিফিকেশন কোড তার মধ্যে দিয়ে জানা সম্ভব। এবং তার জেনেরিক নেম, তার ব্র্যান্ড নেম, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, কোম্পানির লাইসেন্স নাম্বার ইত্যাদি সমস্ত ইনফরমেশন কিন্তু ওই কিউআর কোডের মধ্যে দেওয়া থাকে। এখন এই কিউআর কোড দেখে যাচাই করা এবং এইটা সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন এবং সেটা সময় সাপেক্ষ এবং এই টেকনোলজি সবার কাছে নেই এবং তারা জানতে বুঝতে পারেন না। কিন্তু এইটা আগামী দিনে যত পপুলারাইজড হবে, যত দিন বেশি মানুষ জানবেন এবং এই ধরনের খবরাখবর যত মানুষকে উদ্বিগ্ন করে তুলবে, তত মানুষ সচেতন হবেন। এবং রকম সাধারণ মানুষ যখন প্রোডাক্ট কিনতে গিয়ে যদি কোনো রকম অভিযোগ পান, তার যদি কোনো সন্দেহ হয়, তিনি সরাসরি ড্রাগ কন্ট্রোল অফিসে অভিযোগ জানান।